তো গাইস আমরা সেকেন্ড ম্যাচে ব্যাক করেছি। তো ব্যানের যদি দেখি এখানে কিন্তু এনএডবি কিন্তু ফার্স্ট পিক ছিল, সেই হিসেবে তারা ব্যান দিয়েছে হচ্ছে ফ্রিগলিটাফ এবং বিনোসর, এবং গ্যালিয়ন ব্যান দিয়েছে হচ্ছে ট্রেভারেন্ট অ্যান্ড সুইকো। অ্যান্ড পিকের ক্ষেত্রে যদি দেখি ফার্স্ট পিক হিলার হিসেবে কিন্তু এখানে এনএডবি গ্লাফেবল পিক করেছিল, এবং সেকেন্ড পিক যদি বলি তো এখানে ক্রমান্বয়ে ব্লিসি এবং স্লোবরো নিয়েছে। আর এদিকে এনএডবি ডিফেন্ডার হিসেবে তাদের ডিফেন্ডার হচ্ছে লেগেছে হচ্ছে স্ল্যাপ্রাস, এবং স্পিস্টার হিসেবে রেখেছে পিকাচু, এবং লেট গেম মনস্টার তার টিটারকে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি না, এবং আমরা দেখবো বলতে গেলে ম্যাচে তো কনফার্ম হয়ে গিয়েছে। দেখা যাক টিটারে কাউন্টার হিসেবে এখানে কি নাই, এটা আমাদের দেখার বিষয়। এখানে শিকারি ভাবতেছে কি করবে কি করবে কি করবে, সে কি মিমিকেও নেবে কিনা, সবাই হয়তো টিমটা আলোচনা করছে কি নেবে কি নেবে। দেখা যাক শেষমেশ কি নিল আর্মর রোজ। ওকে, ইন্টারেস্টিং চয়েস। দেখার বিষয় হচ্ছে কোন বিল খেলবে। সে যদি ভুলে এখানে ফায়ার স্পিন বিল খেলে তাকে তো খুবই পস্তাতে হবে, কারণ এখানে সামনে কিন্তু টিটার আছে। টিটার কিন্তু এসে শিল্ড এসে মানে না, শিল্ড ডিফেন্স কিচ্ছু মানবে না, সে সব কিছু ভেদ করে তোমাকে মারবে। এই হচ্ছে টিটারের অ্যাডভান্টেজ। সো এখানে মেটাগ্রোসের হার্ট কাউন্টার, এখানে আর্মারোজের হার্ট কাউন্টার। সো দেখা যাক কি হয়। বিল্ড অনুযায়ী তো আমাকে মনে হচ্ছে আর্মারোজ এখানে ফায়ার স্পিন বিল্ডটাই খেলবে, যেটা তার লাইফের সবচেয়ে বড় ভুল হতে যাচ্ছে। আমরা এটা ম্যাচে যখন যাবো তখনই দেখতে পাবো। জিএলএন টেনও এখানে নিয়েছে হচ্ছে মেটাগ্রোস। সেখানে তারা টিটার জানে যে সামনে ভালো টিটার প্লেয়ার আছে, তারপরে তারা ব্যান দেয়নি। সো দেখা যাক সেকেন্ড ম্যাচটা কীভাবে সামনে যায়, এটা আমার দেখাবে। এখানে আমাদের কিন্তু গোল্ড ব্যাচ পিকাচু ফ্লেক্স করবে, যে কিন্তু স্পিস্টার, সে হচ্ছে পিকাচু দ্য স্পিস্টার, আমি তার নাম দিয়েছি। সো সে তার গোল্ড ব্যাচটাও ফ্লেক্স করতেছে। আগের ম্যাচও হয়তো ছিল, আমি হয়তো মানে খেয়াল করিনি, এই জন্য খুবই খুবই দুঃখিত পিকাচু দ্য স্পিস্টারের কাছে। কারণ সে যেভাবে পিকাচুদের গত ম্যাচটা আমরা দেখছি, তারা যারা ম্যাচটা দেখবেন তারা জানতে পারবেন আমি কেন পিকাচুকে এত বলতেছি। সো এনএডবি ভার্সেস গ্যালিয়নের ফার্স্ট ম্যাচটা আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন কেন আমি পিকাচুর কথা এত বলতেছি। ঠিক আছে, দেখা যাক সেমটাই পিকাচু আবার রিপিট করে কিনা, এটা আমাদের দেখার বিষয়। ওকে, সো ম্যাচটা এখনই আমরা শুরু হয়ে যাবে। তো লেটস গো গাইস। সো এনএডবি টপে যাচ্ছে এখানে ক্লাফেবল এবং পিকাচু, ইয়েস মিরাটন করতেছে জাঙ্গল। এদিকে টপে যাচ্ছে হচ্ছে মেটাগ্রোস ব্লিসি, জাঙ্গল করতেছে গার্ডবিওর, বটম লাইনে যাচ্ছে স্লোবরা আর্মারোজ, আর এদিকে হচ্ছে টিটার অ্যান্ড ল্যাপ্রাস। সো সবাই এখন ফার্ম চুরি করা, ফার্ম স্ট্যাক করা, অনেক কিছু করবে। দেখা যাক এই ফার্মটা কে সিকিউর করে। বলতে ল্যাপ্রাস ফার্মটা কে সিকিউর করলে, এটা লেভেল আপ তো ল্যাপ্রাসকে দেখালো, এটা আমার মানে টিটার পেয়েছে আমার যতটুকু মনে হয় নাকি। তো টিটার কিন্তু অনেক লো, সে ভেঙে যাবে কিন্তু আরামসে। এখানে আর্মারজও কিন্তু লো, সে কিন্তু এখানে মরার চান্স অনেকটাই বেশি। দেখা যাক সার্ভাইভ করতে পারে কি না। যে সার্ভাইভ করে গেছে। ওকে, বট পাথে যদি দেখি, সরি টপ পাথে যদি দেখি, এখানে কিন্তু পিকাচু বসে বসে তাদের ফার্মটা চুরি করে নিতেছে, তারা টেরও পায়নি। তাদের বুঝে এখানে কিন্তু স্পিস্টার মানে পিকাচুদের স্পিস্টার যা বলেছি তার নাম সেভাবে কিন্তু সে খেলে আছে। দেখেন সে এনিমিকে কিন্তু খুব ভালোভাবে প্যারা দিয়ে যাচ্ছে। ঠিক আছে, শুধু একটু একটু না, খুব ভালোভাবে প্যারা দিয়ে যাচ্ছে হচ্ছে বিষয়। এবং বট প্যাথে যদি দেখি, বট প্যাথে মানে এখানে এনএডবি দুইটা প্লেয়ার মারা গেছিলো। আমরা টপ প্যাথে যখন বিজি ছিলাম, তো এখানে আমাদের গ্যালিয়ন একটা কামব্যাক করছে, যেটা হ্যাঁ দুইজনকে মেরে দিয়েছিল টপে। এখানে কিন্তু ব্লিসি দেখি এখানে কিন্তু নিয়েছে, আমাদের শিল্ড মুভ খেলতেছে, হেল্পিং হ্যান্ড, এবং খেলবে শায়দ আমাদের সেফগার্ড। সেফগার্ড অলরেডি আমি দেখতে পাচ্ছি। এখানে মিরাডন কিন্তু একটা রোটেশন দিল, সে জাঙ্গাল করতে করতে একটু পোক দিয়ে চলে গেলে, খোঁচা মেরে চলে গেল। তাদেরকে একটা থান্ডারের খোঁচা, যেটা ভালোই ব্যথা পেয়েছে তারা, কারণ মিরাডনের থান্ডারে কিন্তু ভালো পরিমাণ ড্যামেজ আছে। সো 8 মিনিট বিজে কিন্তু চলে আসবে কিছুক্ষণের মধ্যে। এখানে কিন্তু মিরাডন তার হয়তো ফার্স্ট না, সে হয়তো আগে এইটা ফার্মটা নিবে, তারপর ব্লু আপ নেবে। সে তার ইম্পোর্ট থান্ডার মুভটা দিয়ে এখানে ফার্মে ভালো পরিমাণ ড্যামেজ দিয়েছে, এবং এখানে
গ্যালিয়ন কিন্তু এখানে অনেক প্লেয়ার কিন্তু স্লো অবস্থায় ঢুকে গেছে। আই ডোন্ট নো ওয়াই। এখানে গার্ডি বড় কিন্তু লো অবস্থায় ঢুকছিল, কিন্তু সেই ইজেক্ট বাটন মানে সেফলি চলে যেতে পারছে। বাদ বাকি সবাই যেটা বলছিলাম অনেক লো এরা। তো এখানে যেহেতু ব্লিসি হিল মুভ নেয়নি, এই জন্য একটু সমস্যা। তারা সেফগার্ড যাচ্ছে। এখানে কিন্তু সামনে অতটা স্টান কিন্তু নাই, তারপর সেফগার্ড কেন গেলো আমি এটা বুঝতেছি না। এখানে মেটাগ্রোস একটু দাঁড়িয়ে আছে, রেস্ট নিতেছে। তারা তো নেটে রেস্ট ইনপিস্ট করে দিতেছে, বাট কিছুই করার নাই। তাদেরকে ইনাফ সময় দেওয়া হচ্ছে। রুলস মেটাগ্রোস ভিতরে ঢুকে যাচ্ছে। সে গোল করার চেষ্টা করছে, গোল করেও দিয়েছে। এদিকে কিন্তু মিরাইডানো চলে আসছে তাদের প্লেয়ারদের ব্যাকআপ দেওয়ার জন্য। ওকে, বট পাতে যদি দেখি এখানে প্যারিস সং খেলতেছে ল্যাপ্রাস। আই থিঙ্ক এটা খুবই ব্যাড চয়েস, কারণ প্যারিস সঙ্গে কিন্তু মেন যে পাওয়ার সেটা কিন্তু 11 লেভেলে হয়। তো বিনা ইএক্স পিসের ল্যাপ্রাসে কিন্তু প্যারিস সং খুবই ভালো চলে। কিন্তু ইএক্স পিসারে আমি মনে করি অলওয়েজ ওয়াটার পালস যাওয়া উচিত, কারণ ওয়াটার পালসে প্রত্যেকটা যখনই মারবেন তখনই কিন্তু বুস্টেড বেসিক অ্যাটাকটা পেয়ে যাবেন অটোমেটিক যখনই হিট হবে ওয়াটার পালস। আর বুস্টেড বেসিক অ্যাটাক কিন্তু ল্যাপ্রাসকে খুবই ভালো পরিমাণ হিল করে, কিন্তু সেটা কিন্তু প্যারিস সঙের ক্ষেত্রে নাই। প্যারিস সঙের ক্ষেত্রে 11 লেভেলে গেলে তখনই বুস্টেড অ্যাটাক পায়, কিন্তু এটা লেট গেম। আর ইএক্স পিসার কিন্তু 11 লেভেল হওয়া কিন্তু খুবই টাফ। একদম শেষে লেট গেম যেতে যেতে কিন্তু 11 লেভেল হয়। সো এটা খুবই একটা বাজে ডিসিশন ছিল আমি মনে করি ল্যাপ্রাসের পক্ষ থেকে। তো দেখা যাক, এত ভুলের পরেও এখানে তাদের কোনো সমস্যা এখানে, এটা আমাদের দেখার বিষয়। এখানে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করে যাচ্ছে গ্যালিয়ন, কিন্তু তেমন একটা সুবিধা করতে পারতেছে না, সে বিষয়। এখানে পুশ দিবে হচ্ছে আমাদের বলতে গেলে ব্যাগটা পুশ দিয়ে বলতে গেলে থিটার ইউনাইট খুলে কিন্তু চলে গেছে এখন, কিন্তু শেষে ও এখানে অসাধারণ কিন্তু একটা গার্ড ইউনিট ছিল, এখানে বলতে গেলে ওয়াইপ করে দিল সে। এখানে সব কি ওয়েট সে পাবে, সে দেখা যাক হয়তো 3টা এখানে একটা কিল চুরি হয়ে গেছে মানে দেখি ওয়েট। এখানে কিন্তু গার্ডি ইউনাইটে কিন্তু একটা দারুণ কামব্যাক এক্সপিরিয়েন্স কিন্তু তারা পেয়েছে। শুধুমাত্র পিকাচু বেঁচে গেছে, কারণ সে চালাক ছিল, সে স্পিস্টারের মতো সে শ্যাডোর ভিতরে পলায় খেলতেছে, এই জন্য সে মানে বেঁচে গেছে। সে যদি সবার মতো যত গোল করতে, সে এখানে কিন্তু গাড়ি বলতে গেলে 5 কে স্টিক পেয়ে যেত। এখানে পিকাচু দূরের থেকে ভালো পোক দিয়ে যাচ্ছে থান্ডার মেরে। সে কি ডাবল থান্ডার খেলতেছে? ইয়েস, সে ডাবল থান্ডার খেলতেছে, আর সেটা ভালো কাজেও আসতেছে। বলতে এখানে কিন্তু ল্যাপ্রাস তার ট্যাক্সি দিয়ে কিন্তু উপরে নিয়ে চলে গেছে। এখন রেজিলিকিটা হয়তো তারা ডিফেন্ড করার চেষ্টা করবে, এবং তারা আপাতত সাকসেসফুলি এটা করতে পারছে। স্লোবরা একা পড়ছে, এখানে মেটাগ্রোস একা আর কিছু করতে পারবে না 4 জনের মাঝে, সেকে মারা যেতে হবে। সো উপরে যে ল্যাপ্রাস কিন্তু খুবই ভালো একটা ইউনিট ছিল, আমরা যেটা দেখলাম। সে কিন্তু তার সাথে করে একজন টিমমেটকে নিয়ে কিন্তু সাকসেসফুলি কিন্তু গোলটা ডিফেন্ড করতে। এখানে ল্যাপ্রাস যদি না আসতো, এখানে কিন্তু গ্যালিয়ন ইজিলি কিন্তু পুশটা দিয়ে ফেলতো। আর এরই মাধ্যমে তারা কিন্তু জঙ্গল স্টিলটাও করতেছে, এবং তারা এখন ব্লু বাফটা বলতে গেলে রেড বাফ ব্লু বাফ সব কিছুই বলতে তাদের থেকে নিয়ে চলে যাচ্ছে। আর বলতে এদিকে নিচের অবজেক্টিভ কিন্তু তারা গ্যালিয়ন কিন্তু নিয়ে ফেলছে। তো এখন কি তারা পুশ দিবে? হ্যাঁ, অলরেডি পুশ দিচ্ছে, কিন্তু পিছন থেকে কিন্তু এনএডবি প্লেয়ার চলে এসছে যদি আমরা দেখি। এবং তো কড়া ফাইট চলছে। গার্ডিভার ইউনাইটটা মিস পজিশন এখানে, এই ইউনাইটটা কিন্তু অতটা ভালো যায় নাই যতটা প্রথমটা গেছে। এখানে একজন শুধুমাত্র লাফেবলটা জাস্ট তার ইউনাইটের মধ্যে ছিল। তো এখানে বলতে গেলে এখানে পিকাচু পিছন থেকে এসে বলতে গেলে ফুল টিমটাই তার ইউনাইটের মাধ্যমে ওয়াইপ করে দিবে। তো সেটাই হলো, কিলগুলো এখানে হয়তো পেয়ে গেছে, কিন্তু ড্যামেজটা এখানে পিকাচু ভালোই দিয়েছিল। এখানে ইউনাইট দিচ্ছে আমাদের আর্মারোজ, কিন্তু তেমন একটা কিছু আহামারি হবে না, কারণ এখানে ক্লাফে বল আছে হিল করার জন্য। তো অনেক লোক কিন্তু আরামসে বেঁচে যাবে। হ্যাঁ, বেঁচে গেছে আমাদের মিরাইডন। এখানে টিটার কিন্তু অনেক ভিতরে ঢুকে পড়ছে, তো সাপোর্টার এখানে অ্যাটাকারকে হিল করায় ব্যস্ত ছিল, এই জন্য বেচারা একা পড়ে গেছে এখানে। তো এইভাবেই হচ্ছে আর কি, দেখা যায় এখানে 24 গোল দিয়ে ক্লাব গোলটা ভেঙে দিল। নট ব্যাড। গ্যালিয়ন চেষ্টা করছে কামব্যাক করার, কিন্তু এনডি কোনো সুযোগ রাখতেছে না আপাতত। সবাই ফার্ম করার চেষ্টা করতেছে। আমি জানি না আর্মারোজ এখানে কেন ফায়ার স্পিনটা নিল, যেখানে টিটার আছে সামনে দেখেও।
টিটার হার্ট কাউন্টার করে দুইজনকে। তো এটা একটা তাদের ভুল ডিসিশন ছিল। ল্যাপ্রাস বলতে না বলতে কিন্তু তার 11 বলতে গেলে তার কিন্তু 11 লেভেল প্লাস। এবার কিন্তু সে বলতে গেলে খুবই এখন বলতে গেলে কার্যকরী। এখন কিন্তু তাকে মারা অনেকটাই কষ্ট হয়ে যাবে, কারণ তার প্রত্যেকটা বুস্টেড বেসিক অ্যাটাক তাকে ভালো পরিমাণ হিল করবে। তো এখন বলতে গেলে এনএফবি লেট গেম কিন্তু ফুল পাওয়ার প্যাকড। লেট গেমে এখানে গ্যালিয়নের ব্যাক আসা কিন্তু খুবই ডিফিকাল্ট, খুবই একটু না খুবই ডিফিকাল্ট। মানে বলতে না বলতে গেলে গার্ডি পর এই মুহূর্তে গোল করতে গিয়ে ধরা পড়লো এবং ও নো, সে মরলো তার ইউনাইট মানে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জিনিসটা দিয়ে মারা গেল। আই ডোন্ট নো ওয়াই, সে তো মরেই যাচ্ছিল, কেন, কোনো দরকারই ছিল না। এটা একটা খুবই মারাত্মক লেভেলের একটা ভুল ছিল এবং তারা বলতে গেলে একদম খুবই দিশেহারার মতো খেলতেছে, কি করবে কিছু বুঝতে পারতেছে না। এবং এনএফবি কিন্তু এখানে খুবই ডিসিপ্লিনভাবে খেলতেছে, তারা সব কিছু মেনটেন করে খুব ভালোভাবে খেলা চলতেছে। তো এখানে এনএফবি কিন্তু লিডে আছে, খুব বেশি না কিন্তু হলেও হালকা লিডে আছে লেভেল আপে দিকতো। তারপরে কিন্তু রেখে যাওয়ার প্রয়োজন, যেহেতু একটা গোল দিলে কিন্তু পৌঁছে যাওয়ার চান্স আছে। এখানে উপরে এসে পিকাচু কিন্তু লো স্পিস্টার অন্য, আমাদের স্পিস্টার কিন্তু মারা গেছে, আমি জানি না এবার কি হবে। এখন এখানে চুরি হওয়ার কিন্তু অনেকটা সম্ভাবনা আছে, যেহেতু রেকোজা কিন্তু অনেকটাই লো, অনেকটা। দেখা যায় গাড়ি বর কি চুরি করতে পারবে নাকি স্লো ব্রো সেদিনকে মতো সেদিনকের মতো সেই স্লো ব্রো আবার সে অঘটনটা এখানে দেখলাম যে ঘটাতে। এখন তারপরে কিন্তু গ্যালিয়নের সবাই কিন্তু ডেড। তো এখন যদি এনএফবি কাউন্টার গোল দেয় তাহলে কিন্তু আরামসে জিতে আসবে, দেখার বিষয় কী হয়। এখানে কিন্তু আমাদের ব্লিসি জাম দিয়ে ফেলছে উপরে, তাও মিরাডন গোল করবে, কিন্তু মিরাডনের কাছে কিন্তু অত বেশি গোল নাই। তো এখানে কিন্তু বটম পাতে গোল হওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরই বলতে না বলতে গাড়ি বা চলেছে, তার ইউনাইটও দিয়ে দিছে, দেখা যাক সার্ভাইভ করতে পারে কিনা। আস্তে আস্তে কিন্তু সবাই চলে আসছে এখানে ধীরে ধীরে। তো পুশটা কিন্তু অনেকটাইভাবে নাজেহাল করে দিল আমাদের গ্যালিয়ন। সাকসেসফুলি আমরা যদি দেখি তারা কিন্তু ডিফেন্ড করে ফেলছে, তারা কিন্তু হালকা গোলের লিডেও আছে, তারা হয়তো জানে না, এখন তারা হয়তো আবার পুশ করতে যাচ্ছে। এবং স্পিস্টার পিকাচু কিন্তু তার ইউনাইট আনলিশ করে দিল সবার মাঝে, কিন্তু তারপর সবাইকে মানে কিল সিল করলো, যেহেতু তারা ট্যাঙ্কি এখন তাদেরকে মেরে 15 মানে ভালো লেভেল, কিন্তু আর্মরেজ 15 লেভেল হয়ে গেছে, আর্মরেজকে সে ওয়ান শট করতে পারে নাই। এখন বলতে বলতে সে অঘটনটা ঘটিয়ে দিল সেদিনকে মতো স্লো ব্রো আমাদের। তারা বলতে গেলে রেখো যেটা স্টিল করে ফেললো। স্লো ব্রোই কি দিন দিন আমাদের রেকোজা স্টিল দ্য বেস্ট, মানে রেকোজা স্টিলার, এটা কি আমরা দেখবো গ্যাস? এই পর দুইটা মানে এর আগেও কিন্তু আমরা দেখেছি এনএফবির এগেনস্টে যখন ম্যাচ ছিল, তখন তারা তাদের স্লো ব্রো দিয়ে কিন্তু এবার চুরি করতে পারছে, আজকেও কিন্তু তাই হলো। ও মাই গড, এখানে একটা ম্যাচ কিন্তু স্লো ব্রো আবারও জিতে দিল আমাদের গ্যালিয়নকে। যেটাই বললাম, এই ম্যাচ কিন্তু এনএফবি পুরোটাই ডমিনেট করছে এবং সুযোগ কিন্তু কোনোভাবেই দেয়নি তেমন। তারপরও লাস্টে একটা স্লো ব্রো অঘটন ঘটিয়ে কিন্তু এখানে মানে উইনটা নিয়ে গেল গ্যালিয়ন তাদের খাতায়। সো এবার কিন্তু ইন্টারেস্টিং হয়ে গেল, এবার আমরা লাস্ট ডিসাইডিং ম্যাচে আমরা চলে যেতে পারবো। তো দেখা যাক লাস্ট ম্যাচে আমাদের কি হয়।